রাজনৈতিক দলের নেতৃত্বে, কোন রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই। শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। কাজী নির্বাচন নিয়ে, ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করব। 53 বছরের রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ এবং অকার্যকর হয়েছে বিদায় এই জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে। অদম্য সাহসিকতা নিয়ে একটি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, স্যাক্রিফাইস করেছে, যার ফলে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি। ভুলে গেলে চলবে না, কোন রাজনৈতিক দলের নেতৃত্বে, কোন রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই। ছাত্ররা ডাক দিয়েছিল কোটা সংস্কারের দাবিতে। ছাত্রদের সেই দাবির সাথে যারা সংহতি জ্ঞাপন করেছিল তাদের উপরে ক্রমাগত অত্যাচার, নির্যাতন, হামলা, গুলি, হত্যাযজ্ঞ, সেগুলো এই সমস্ত মানুষকে রাজপথে নেমে আসতে বাধ্য করেছিল। কাজে এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ব্যতীত, এই রাষ্ট্র সংস্কার ব্যতীত আগামীতে কোন নির্বাচন হবে না, হতে পারে না। আমাদের প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান যেমনটি বলেছিলেন, আপনারা ডক্টর ইউনূসকে যেতে দিবেন না। আমরা এই চট্টগ্রামের গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাজনৈতিক সচেতন মানুষকে বলতে চাই, রাজনৈতিক দলের নেতাদের আমরা 53 বছর দেখেছি। কাজী আমরা অন্তত আর 2-1 বছর প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখি কি করে। আমাদের দৃঢ় বিশ্বাস, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক পরিচিতি, সারা বিশ্বে তার যে সম্পর্ক, দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত সময়ের মধ্যে টেনে তুলতে পারবেন। আপনারা দেখেছেন ইতিমধ্যেই সম্ভবত 15টি সংস্কার কমিশন করে দিয়েছে। নির্বাচন, সংবিধান, বিচার ব্যবস্থা, প্রশাসন, যেই সংস্কার ছিল এই গণ আন্দোলনের জন আকাঙ্ক্ষা, সেই সংস্কার ব্যতীত কোন নির্বাচন হবে না। অবশ্যই সরকারকে ক্ষমতায় থাকার প্রশ্নে আমরা ব্ল্যাঙ্ক চেক দেব না। পরিষ্কারভাবে সরকারকে আমরা বলে দিতে চাই, আমরা আপনাদের পারফরমেন্স বেস অটো রিনিউয়াল সময় দেব। অর্থাৎ আপনারা ভালো কাজ করবেন, আমাদের সমর্থন পাবেন। গণবিরোধী কর্মকাণ্ড করলে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে 1 সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। সংবিধান পরিবর্তনের দাবি আসছে, সংবিধান নির্বাচিত সরকারও পরিবর্তন করবে, অন্তর্বর্তীকালীন সরকারও পরিবর্তন করবে। নির্বাচনে এক দল কিংবা এক দলের নেতৃত্বে কোন জোট সরকার গঠন করলে শুধুমাত্র তাদের সমর্থন সেখানে থাকবে। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি, জামাত, বাম, ডান, দেশের আপামার জনসাধারণের সমর্থন আছে। কাজী এই সরকারের ম্যান্ডেট নাই, এই কথা বলার ভিত্তি নাই। ইতিহাসের সবচেয়ে বড় ম্যান্ডেট নিয়ে, ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই ল্যান্ডস্লাইড ভিক্টরি হচ্ছে ছাত্র জনতার ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, যেই দমন-পীড়ন চালিয়েছে, সেই ফাঁসিবাদের পুনর্বাসন করার জন্য, ভাগ বাটোয়ারার রাজনীতি জারি রাখার জন্য কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেওয়ার কথা বলছেন। বন্ধুগণ, আমরা এমপি মন্ত্রী হতে, ক্ষমতায় বসতে জীবন দেই নাই। এই গণ অধিকার পরিষদেরও 13 জন নেতা কর্মী শহীদ হয়েছে। এই যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জসিম থেকে শুরু করে নারী নেত্রী ডলি, এই যে আকাশ ভাই তায়েব, এইখানে যে সমস্ত নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রাম আছে, ছাত্রলীগ, যুবলীগের দ্বারা এমন কোন নেতা কর্মী নাই যারা অত্যাচারিত, নির্যাতিত, লাঞ্ছিত হয় নাই।
এমপি হইতে পারবে কিনা এটা তো আমরা জানি না, জানতাম না। কাজে আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য চান্দাবাজি ধান্দাবাজি করার জন্য রাজপথে নামি নাই, সংগ্রাম করি নাই। তরুণদের প্রত্যাশা নতুন বাংলাদেশ, কাজী সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই গণ অধিকার পরিষদ সহ এই জাগ্রত তারুণ্য কাজ করবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নিবে, আমরা বলতে চাই তারা ফ্যাসিবাদের দোসর। এবং আমরা বলতে পারি আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকেই যেন সেই